আসসালামু আলাইকুম বন্ধুরা। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় জিএসটির তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী যারা ইতিমধ্যে চান্স পেয়ে নিশ্চয়ন করে ফেলেছ, আবার অনেক শিক্ষার্থী এমন রয়েছে যা এখনও পর্যন্ত অর্থাৎ তৃতীয় মেরিটে আসা পর্যন্ত চান্স হয়নি, ওয়েটিংয়ে রয়েছে। সবার মধ্যেই একটি প্রশ্ন যে চান্স পেলে কি করতে হবে বা চান্স না পেলেই বা কী করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি মাইগ্রেশন এবং চূড়ান্ত ভর্তি তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। যদি তুমি চান্স পাও এক্ষেত্রে অর্থাৎ প্রথমবারের মতো চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমাকে নিশ্চয়ন করতে হবে। আর নিশ্চয়ন করার দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে প্রাথমিক নিশ্চয়ন ফি প্রদান করা, অর্থাৎ অনলাইনে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে 5,000 টাকা দিয়ে তোমাকে নিশ্চয়ন করতে হবে। এবং এই কাজটি তোমাকে আজকে অর্থাৎ 22 জুন এবং 23 জুন এই 2 দিনের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে। প্রথম ধাপ কমপ্লিট করার পরে আসবে দ্বিতীয় ধাপ। এখানে মূলত তোমাকে পেপারস জমা দিতে হবে। তোমার যে পেপারসগুলো রয়েছে, যা কিছুক্ষণ পরেই আমি আলোচনা করব কী কী পেপারস প্রয়োজন হবে, সেই পেপারসগুলো গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয় যেটা তোমার কাছাকাছি রয়েছে সেখানে গিয়ে তোমাকে জমা দিতে হবে। একাডেমিক পেপারসের কথা বলছি। আর এটা অবশ্যই 23 এবং 24 জুনের মধ্যে করতে হবে, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু দিন, এই 2 দিনের মধ্যে তোমাকে অবশ্যই সেটা করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া নিশ্চয়নের জন্য কী কী পেপার জমা দিব? যারা প্রথমবারের মতো নিশ্চয়ন করবে তাদের প্রথমেই এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিটটা প্রয়োজন হবে। 5,000 টাকা জমা দেওয়ার স্লিপ, যেটা তুমি অনলাইনে দিয়েছো, এবং তুমি চাইলে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাথে করে নিয়ে যেতে পারো। এবং A4 সাইজের একটা খাম প্রয়োজন হবে, যে খামের উপরে তুমি তোমার জিএসটি পরীক্ষার রোল নাম্বার, তুমি কোন ইউনিভার্সিটি পেয়েছো এবং তোমার পজিশন কি, এটা তুমি লিখে দিতে পারো। এবং গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তুমি জমা দিয়ে দিবে। জমা দেওয়ার পর তোমাকে একটি রিসিপ্ট স্লিপ দিবে, সেই স্লিপটি অবশ্যই তোমার কাছে সংরক্ষণ করে রাখবে, কারণ পরবর্তীতে এই কাগজটা বা এই ধরনের পেপারসগুলো উত্তোলন করার সময় এটা প্রয়োজন হবে। এখন প্রশ্ন আসতে পারে, এই পেপারসগুলো আমরা কখন উত্তোলন করব? যখন চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয়ে যাবে, একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে চূড়ান্তভাবে তুমি ভর্তি হবে, তখন আগে যে বিশ্ববিদ্যালয়ে তুমি কাগজপত্র জমা দিয়েছিলে সেই বিশ্ববিদ্যালয় থেকে কাগজ উত্তোলন করে, অর্থাৎ তোমার মার্কশিটগুলো উত্তোলন করে নতুন যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে তুমি ভর্তি হবে সেখানে তোমাকে জমা দিতে হবে নিজ উদ্যোগে। অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া, এই নিশ্চয়নের সময় পেপার জমা কি নিজেকেই দিতে হবে? তুমি অবশ্যই তোমাকে নিজেকে দিতে হবে, তবে ইমার্জেন্সি থাকলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে তোমার পরিবারের অন্য কেউ এটা জমা দিতে পারবে। যারা প্রথমবারের মতো নিশ্চয়ন করবে তাদের অবশ্যই মাইগ্রেশনের একটা বিষয় রয়েছে। তো মাইগ্রেশনের মধ্যে 3টি অপশন রয়েছে। একটি হচ্ছে অটো মাইগ্রেশন অন অফ, অর্থাৎ তুমি যদি মাইগ্রেশন অটো অবস্থায় রাখো তাহলে এটা অটোমেটিকভাবে উপরের দিকে কোনো যদি সাবজেক্ট থাকে সেখানে এটা অটোমেটিকভাবে মাইগ্রেশন হতে থাকবে, অর্থাৎ উপরে যে ইউনিভার্সিটি বা যে সাবজেক্টই থাকুক না কেন সেখানে মাইগ্রেট হতে থাকবে। ধরি তুমি 20তম সাবজেক্টে চান্স পেয়েছো, সেক্ষেত্রে 1 থেকে 19তম সাবজেক্টগুলো, এই 19টি সাবজেক্ট এবং ইউনিভার্সিটিতে তোমার অটো মাইগ্রেশন হয়ে পরবর্তী মেরিটে একটা সম্ভাবনা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কয়টা মেরিট লিস্ট দিবে? বন্ধুরা, এবার তো 3টা পর্যন্ত গেল, সার্কুলারে উল্লেখ রয়েছে 4টা পর্যন্ত তারা দিবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে। তো সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো আরেকটা মাইগ্রেশন বা আরেকটা মেরিট লিস্ট তারা প্রকাশ করবে। তো সেক্ষেত্রে তোমরা অটো মাইগ্রেশন অন রাখতে পারো। আর যদি তোমার কাছে মনে হয় যে তুমি মাইগ্রেশন অফ দিবে, সেক্ষেত্রে 2টি অপশন রয়েছে। একটি হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন অন অথবা অফ, অর্থাৎ তুমি যে ইউনিভার্সিটি বা সাবজেক্ট পেয়েছো ওই ইউনিভার্সিটির অন্য কোনো সাবজেক্ট যদি উপরের দিকে থেকে থাকে, অর্থাৎ চয়েস লিস্টের উপরের দিকে থেকে থাকে, তাহলে তুমি চাইলে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিলে উপরের দিকে ওই বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট থাকলে সেটা পরবর্তীতে মাইগ্রেট হতে পারবে, তবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টে সেটা হবে না। আর যদি তুমি সকল মাইগ্রেশন অর্থাৎ অল মাইগ্রেশন অফ করে দাও, তাহলে সকল ধরনের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ হয়ে যাবে। বর্তমানে তুমি যে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি পেয়েছো সেটাই তোমার চূড়ান্ত সাবজেক্ট এবং ইউনিভার্সিটি হবে। আশা করি বোঝাতে পেরেছি। আর যারা ইতিমধ্যে দ্বিতীয় মেরিট লিস্টে মাইগ্রেশন করে সাবজেক্ট পেয়ে গেছো, তারা যদি এখনই মাইগ্রেশন অফ করে দিতে চাও তাহলে তোমরা অল মাইগ্রেশন অফ করে দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু একবার মাইগ্রেশন অফ করে দিলে সেটা কিন্তু আর অন করতে পারবে না। আর সবার জন্যই দ্বিতীয় মাইগ্রেশন স্টপ করতে চাইলে অবশ্যই তোমাকে 22/6/2026 তারিখ দুপুর 12টা হতে 24/6/2026 তারিখ বিকেল 3টার মধ্যে এটা অবশ্যই সম্পন্ন করতে হবে। এরপরে করলে কিন্তু আর হবে না। এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। জিএসটি বিশ্ববিদ্যালয়ে 28 জুন থেকে
5 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পাদন করা হবে। এটা তোমাদের জানিয়ে রাখলাম। এবং গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা বলা হচ্ছে 15 জুলাই 2026। পরবর্তীতে গণবিজ্ঞপ্তি বা অন্য কোনো কিছু যদি আপডেট আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।